লাইলাতুল কদর পয়গম্বর উনি চুপ করে দাঁড়িয়ে আছেন। ওই বান্দাটা চোখ দিয়ে গড়গড় করে পানি ঝরতে আছে, আর ওই নাফরমান বান্দার কুকর্ম দেখতে আছে। ওই নাফরমান বান্দাটা মেয়েটার সঙ্গে খারাপ কাজ করে আবার বাড়ির দিকে রওনা হলো। মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমের কাছে বাধা, তাই কিছু করতে পারলেন না। চোখগুলো লাল হয়ে গেছে, চোখের পানি শুধু বইতে আছে। সময় হয়ে গেল সন্ধ্যের সময়। এবার করলোটা কি? যেতে হবে তুর পাহাড়ে। আল্লাহ বলেছিলেন সন্ধ্যের পরে তুর পাহাড়ে আসবে। এবার সন্ধ্যা হয়ে গেল, তুর পাহাড়ের দিকে রওনা হতে আছে। মনে মনে চিন্তা করছে, আল্লাহকে এটা জিজ্ঞেস করব, আল্লাহ এটা কেন করেছো, আল্লাহ ওটা কেন করেছো, এর কিসের প্রয়োজন আছে, এটা সব কিছুই জিজ্ঞাসা করব আল্লাহ রাব্বুল আলামিনকে। এবার যখন তুর পাহাড়ে হাজির হলো, আমার আল্লাহ আগেই জিজ্ঞাসা করে, ওগো মুসা, তুমি আমার কথা শুনেছো, তুমি আমার কথা পালন করেছো, কিন্তু জেনে রাখো আমি বারবার মুসা মুসা করছি, এটা বলা উচিত নয়। তওবা, আল্লাহ মাফ করুক, কথার জন্য আমাকে বলতে হচ্ছে। যে কোনো একটা নবীর পয়গম্বরের নাম নেওয়ার মতন আমাদের মুখে যোগ্যতা নেই, বুঝলেন? আরে নবী তো নবী, একটা ওলি, যে কোনো পরেশগার বান্দা ওলি আউলিয়াদের নামটা পর্যন্ত নেওয়ার মতন আমাদের মুখ ওই যোগ্যতা এখনো হাসিল করেনি। কিন্তু একটা কোথায় আল্লাহ রসুল মুসা কালিমুল্লাহ, ওনার নাম নিচ্ছি বারবার, কিন্তু বোঝানোর জন্য আপনাকে বলছি। কিন্তু এগুলো করা উচিত নয়, কারণ আদবটাই হচ্ছে মেন জিনিস, মোহব্বতটাই হচ্ছে মেন জিনিস। কত জনা বলে আমার নবীর শানে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমের কথা বলে, কারণ নামের মধ্যে কোনো আদব কায়দা নেই। হ্যাঁ, কেন তোর বেরোই না যে আমার নবী, হ্যাঁ কি হয়তো আমার আল্লাহর রসুল কিংবা আল্লাহর পয়গম্বর কিংবা আমার রসুল আমার পয়গম্বর, এগুলো বের হয় না। খালি বারবার 14 বার করে নাম নিস, তোর বাপ নাকি রে? হ্যাঁ, গাধা কোথাকার। নামটাই তো মেন জিনিস, আদবটাই হচ্ছে মেন জিনিস। জুন্নুন মিসরি রাদিয়াল্লাহু তাআলা উনি কোনোদিন খারাপ কাজ করতেন, ভালো কাজ কোনোদিন করতেন না। আল্লাহ রসুল কাকে বলে ওগুলোও জানতে না, সারাবে ডুবে থাকতো। কিন্তু কি করে হলো বলুন তো? রাস্তায় একটা আরবি জিনিস পড়েছিল, কিন্তু কি লেখা আছে সেটাও জানে না। কিন্তু সারাবঘর কি বুঝবে? কিছুই জানে না যে কি লেখা আছে, শুধু আরবি অক্ষরে লেখা রয়েছে। আর ওই লেখাটা ছিল আমার আল্লাহ রসুলের নাম ছিল। ওইটাকে দেখছে আরবি লেখায় রে, কোরআন শরীফে তো আরবি থাকে, আরবি লেখা নিচে রাস্তায় পড়ে থাকবে, লোকের পাটা যাবে, ওটাকে চুম্বন দিয়ে শুধু উঁচু জায়গায় রেখেছিলেন। আল্লাহ এই আদবটাই এত পছন্দ করেছিলেন, তার সমস্ত গুনাহকে মাফ করে আল্লাহ তাকে ওলির লাকাব দিয়ে দিয়েছেন। একজন আল্লাহ আউলিয়াতে পরিণত হয়েছে। কিসের জন্য হয়েছে? ফতুয়াগিরি করতে গিয়ে? হ্যাঁ, না কিসের জন্য? বিশাল বড় পরহেজগার না, নয়, শুধুমাত্র আদবের জন্য আল্লাহ পাক এরকম তার গুনাহকে মাফ করেছেন। তো আদবটাই হচ্ছে মেন জিনিস বাবজি, বুঝলেন? অতএব আমাদের মতো কি ক্ষমতা আছে গো? হ্যাঁ, লোকে বলেন নবীর শান বয়ান করছে আল্লাহর। আরে কি আমাদের কোনো ক্ষমতা আছে দু পাতা পড়া মৌলবি? কি জানি আমরা যে আল্লাহ রসুলের বয়ান করব? বরঞ্চ আল্লাহ রসুলের শান মান আমরা বাড়াই না, আল্লাহ রসুলের শান মান বর্ণনা করে আমরা নিজেদের সম্মান বাড়িয়ে নিই, তাই তো বাবজি? হ্যাঁ, আমাদের কোনোদিন নয়, ওরে রসুলের শান তো মহান আল্লাহ বাড়িয়েছেন, আমরা কোথাকার কে মোল্লা? হ্যাঁ, এই তো হচ্ছে ব্যাপার। আমার আল্লাহ পাক বলেন, কি বলেন জানেন? আমার আল্লাহ পাক বলে, হাবিব ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার সম্মানকে উঁচু করে দিয়েছি, বুলন্দ করে দিয়েছি। কতটা উঁচু করেছি জানবেন? আজানে নবীর প্রশংসা, একামাতে নবীর প্রশংসা, রিয়াজাতে নবীর প্রশংসা, তাওরাতে নবীর প্রশংসা, জব্বুরে নবীর প্রশংসা, ইনজিলে নবীর প্রশংসা, ইবাদাতে নবীর প্রশংসা, খুতবাতে নবীর প্রশংসা, কামাতে নামাজ নবীর প্রশংসা, রিয়াজাতে নবীর প্রশংসা, তিজারাতে নবীর প্রশংসা, কোরআন মাজিদে নবীর প্রশংসা, জান্নাতে নবীর প্রশংসা, সাত্তাবক আসমানে নবীর প্রশংসা, সাত্তাবক জমিনের নিচে ইল্লিন সিজ্জিনেও নবীর প্রশংসা। মহান আল্লাহ পাক বলেন, হাবিব পৃথিবী ধ্বংস যদি হয়ে যায় আপনার সম্মান কেউ নিচু করতে পারবে না, পৃথিবী প্রলয় যদি হয়ে যায় আপনার সম্মান কেউ খাটো করতে পারবে না, কারণ আপনার সম্মান কোনো মূল্য বাড়ায়নি, আমি আল্লাহ বাড়িয়েছি। আপনি থাকবেন, আমি থাকবো, আপনার সম্মান থাকবেন। আপনি বলবেন আল্লাহ, আমি বলবো মোহাম্মদ, আপনি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো যার সম্মান মহান আল্লাহ বাড়িয়েছেন, তার সম্মান কি কোনো মূল্য কমাতে পারে? পারে কি?
কখনো দিন নয়। তো সোনামুখী বাপজি আমার, আমরা শান কমাতেও পারি না, আমরা বাড়াতেও পারি না, বরং উনাদের চর্চা করে যারা ভাগ্যবান হয় তারা নিজেদের শান বাড়িয়ে নেয়, নিজেদের সম্মান বাড়িয়ে নেয়। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমি বারবার কথার ক্ষেত্রে আমি বলছি, কিন্তু এটা বেয়াদবি হচ্ছে, তবু আমি বলছি। হযরতে মুসা আলা নবিয়িনা করলেন কি আলাইহিস সালাম, উনাকে আমার আল্লাহ পাক বলেন, এই মুসা আলাইহিস সালাম সরো, বলেন আল্লাহ তুমি তো আমার কথা পালন করেছো, তুমি আমার কথা শ্রবণ করেছো, আমার কথা মেনে নিয়েছো, সকাল থেকে সন্ধে অবধি কবরস্থানে কাটালে। বলে হ্যাঁ আল্লাহ। বলে এবার বলো তুমি রুজির মালিক হবে কি হবে না? মুসা আলাইহিস সালাম বলছে হ্যাঁ আল্লাহ, আমি ওটার লেগে তো এত কষ্ট করলাম, হব না মানে ওটাই তো আমার মনের ইচ্ছে, আমার মনের শখ, বহুদিনের শখ। আমি একটা দিন তোমার মখলুকদেরকে রুজি দেব, আমি একটা দিন রুজির মালিক হব। আমার আল্লাহ বলছেন এখনো বলছি তোমার দ্বারা সম্ভব নয়। হযরতে মুসা আলাইহিস সালাম আমার বলতে আছেন আল্লাহ কেন সম্ভব নয়? আমাকে কিন্তু একটা দিনের জন্য রুজির মালিক করতে হবে। আমার আল্লাহ বলছে ঠিক আছে, তোমাকে একটা দিনের জন্য রুজির মালিক বানিয়ে দিলাম, এবার তুমি বলো, তোমাকে রুজির মালিক ধরো বানিয়ে দিলাম, এবার তোমার সামনে যদি ওই বান্দাটা আসে যাকে কবরস্থানে খারাপ কাজ করতে দেখেছিলে, ওকে কি তুমি রুজি দেবে? মুসা আলাইহিস সালাম বলে রুজি, ওকে তো কেটে ফেলে দিব। হ্যাঁ, ওকে রুজি দেবা, সামনে পেলে পর ওকে কতল করে দিতে হবে। ওরকম বান্দা থাকার থেকে না থাকাই ভালো। ওরকম পাপী বান্দাতে দুনিয়াকে রেখে কি লাভ? ধ্বংস করে দাও। ওরকম বান্দা থাকার চাইতে না থাকাই ভালো। ওকে আমি সামনে পেলে রুজি দেবো, খালি ওকে একবার সামনে পাই, রুজি ওকে দেখাবো কত বাজা। আহা, আমার আল্লাহ কি বলছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা শোনো, এরই লেগেই তোমাকে বলেছিলাম রুজির মালিক আমি আল্লাহ। আমার এই রুজির উপাধি, এই সিফাতটা কারো দ্বারা সম্ভব হবে না, কারণ তোমাকে আগেই বলেছিলাম কখনো তুমি হতে পারবে না, কারণ রুজির মালিক আমি আল্লাহ। সামান্য তুমি একটা দিন একটা বান্দাকে, নাফরমানি বান্দাকে খারাপ কাজ করতে দেখেছো, তাতেই তুমি এত রাগান্বিত হয়েছো, বলছো ওকে সামনে পেলে ধ্বংস করে দিব, রুজি ওকে দেব না। অথচ দুনিয়ার দিকে তাকিয়ে দেখো কত মানুষ এর চাইতে কত বড় বড় পাপী সারা জিন্দেগি দুনিয়া দুনিয়া করে, আমাকে আল্লাহ বলে মনে করে না, আমার জমিনে থাকে, আমার খায়, আমার নিয়ামত ভোগ করে, অথচ আমাকেই অস্বীকার করে, আমার কথা কেউ শোনে না, সারা দিন রাত্রি আমার জমিনে ঘুরে বেড়ায়, কিন্তু আমার কথা মানে না, আমার খায়, আমার পরে, আমার ইবাদত পর্যন্ত করে না, অথচ নাফরমানি করে। সারা দুনিয়ার বান্দারা ওরা আমাকে আল্লাহ বলতে ভুলে যায়, কিন্তু আমি আল্লাহ এমন দয়াবান, কোন বান্দাকে রুজি দিতে ভুলি না। সবাই আল্লাহকে ভুলতে পারে, আল্লাহ এমন রব, কাউকে রুজি দিতে কখনো ভুলে মিস্টেক করেন নাই। তাই আমার আল্লাহ বলছেন শোনো, এরই লেগেই বলেছিলাম আমি দুনিয়ার মোল্লার মতন নয়, আমি কেবল মাত্র এক আল্লাহ, আমার মতন দয়াবান কেউ হতে পারবে না। আমি রহমানুর রহিম, আমি গফুরুর রহিম। তাই বান্দা তোমরা শোনো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, তারা নবীকে ভালোবাসো, যারা নবীকে ভালোবাসলো ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদের ভালোবাসবো।